মা, আজকে তো ঈদের দিন, বাবা নতুন জামা নিয়ে আসবেন না? জানি না রে মা, কালকে থেকে তোর বাবার নাম্বার বন্ধ পাচ্ছে। কখন নতুন জামা নিয়ে আসবে আমি কিচ্ছু জানি না। সারা রাত তোমার ফোন বন্ধ ছিল কেন? কোথায় ছিলে তুমি? আর তোমার মুখে এরকম দাগ কেন? কি হয়েছে তোমার? সারা রাত আমি থানায় ছিলাম, একটা সমস্যার কারণে পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছিল। পুলিশ? পুলিশ কেন তোমাকে ধরে নিয়ে যাবে? একটা খুনের মামলায় ফেঁসে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে পুলিশ প্রমাণ করে দিয়েছে যে আমি খুন করিনি, তাই আমাকে ছেড়ে দিয়েছে। বাবা, আজকে তো ঈদের দিন, তুমি নতুন জামা এনেছো? হ্যাঁ, তোমার হাত থাকা কেন? তুমি মেয়ের জন্য জামা আর আমার জন্য শাড়ি আনোনি? ভাইয়া, আমার জন্য গরুর গোশত নিয়ে এসেছে তো, আমি কিন্তু আর কিছুতে ভাত খাবো না, গরুর গোশত দিয়ে ভাত খাবো। কি হলো? চুপ করে আছো কেন? কিছু বলো। না, আমি কিছুই আনতে পারিনি। আমি একজন ব্যর্থ মানুষ, আমি একজন ব্যর্থ বাবা, আমি একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ ভাই। আমি এইসব ঈদ কোরবানি আমাদের মতো গরিব মানুষদের জন্য না, ঈদ আমাদের জন্য না। কে বলেছে ঈদ তোমাদের জন্য না? ঈদ ধনী গরিব সবার জন্য সমান। স্যার, আপনি এখানে সবকিছু তো প্রমাণ হয়ে গেছে যে আমি খুন করিনি, তারপরেও আরে না না, আমি এখানে তোমাকে অ্যারেস্ট করতে আসিনি। আমি এসেছি তোমাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে। তার মানে মানেটা হলো, আমি এসেছি তোমাদের জন্য কিছু ঈদের উপহার নিয়ে। এই নাও, এটা তোমার মেয়ের জন্য গোলাপি জামা। চাচু, তুমি আমার জন্য নতুন জামা এনেছো? হ্যাঁ মামনি। বাবা, আমি নতুন জামাটা পরে আসি। এই নাও, এটা তোমার বউয়ের জন্য নীল শাড়ি। আর এখানে তোমার পোশাক আর তোমার ভাইয়ের জন্য বস্তু আছে। তুমি জানো কি বলেছিলে? ঈদের আনন্দ গরিবদের জন্য না। তুমি ভুল বলেছিলে। ঈদ মানে খুশি, ঈদ মানে হাসি। আর এই ঈদের আনন্দ ধনী গরিব সবার জন্য সমান। স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। কি ব্যাপার দীপ্ত, রাতে তো রিক্সা দিতে গেলে না, পরে জানো